সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি মোটামুটি আছি। রিমিরূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। ঘুম থেকে উঠে সব কাজ কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট তো থাকেই। তো এদিকে দেখো ডিম সিদ্ধ বসিয়ে দিলাম, 3টে ডিম সিদ্ধই বসিয়েছি। আমি আজকে ভাত দিয়ে খাবো, ডিম সিদ্ধ শুধু আমার খেতে ভালো লাগে না। আর সকালবেলা তো চা না খেয়ে তো জানোই আমি তো একটু চা প্রিয়সী, তো চা না খেলে কাজে মনই বসে না। তো বাসি কাপড় ছেড়ে এসে বাবার জন্য আর আমার জন্য চা বসিয়ে দিলাম, আর ওই দিক দিয়ে ডিম সিদ্ধ করে নিলাম। তো মানুকে ডাক দিয়ে দিলাম, সকাল সকাল পড়া আছে। তো আমি ওর যে সায়েন্সের মাস্টারমশাই তো বিয়ে বাড়িতে গেছে বা রানীর স্কুলের জন্যও পরে ফোন করে বললো পড়াতে আর কি রাতে। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছে। আমি মোটামুটি আছি। চা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে ঘরে বিছানা গুছিয়ে এসেছি, ঘর পুরো গুছিয়ে আসলাম, কারণ মানুর আজকে লেটে পড়া। শুভেন্দুদা সকালবেলায় চা খাওয়ার পরে কেবলই ফোন করলো যে 5টায় পড়াতে আসবে, মানে বিকাল 5টায়, তাহলে সকালবেলা ঝামেলা নেই। তো রানী স্কুলে যাবে, রানী তো কালকেই বললাম রানীর স্কুলের টাইমে চলে যাবে। তো আমি যাব, তো আমরা যাব এই 1টা-1:30টার দিকে। এদিকে কালো আসছে, তো আমরা যাব 1টা-1:30টার দিকে। বিছানা গুছিয়ে আসি। মানুষ ওইদিকে তো দেখলে ডিম সিদ্ধ হয়ে গেছে ওদের দুজনের, 3জনের জন্য আজকে ডিম সিদ্ধ করেছি। দেখে আমি মানে ভাত দিয়ে খাবো। ডিম সিদ্ধ শুধু খেতে পাই না, ভাত দিয়ে খাবো। তো যাওয়ার আগে তো ভাত খেয়েই যাবো, 1টার সময় বেরোবো। এখন রান্না টান্না বসাবো যতটা পারি। আজকে বললাম মাছ রাখতে না করেছি, তো আজকে মাছ রাখবে না, ডাল বেগুন ভাজা করবো। সকালবেলা কালকে মাংস খাওয়া হয়েছে, তো আজকে সকালবেলা একটু সিম্পল, মানে আজকে সিম্পল রান্না করব, ডাল বেগুন ভাজা। আর দেখি কি করি। তো যাই হোক, কাজ শুরু করি, যতটা পারবো করবো, তারপরে তো স্কুলে তো চলে যাবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। মানু যাবে না, মানু বলছে আমি যাবো না, কিন্তু মানু বাজারে যাবে একটু। আমি বললাম ঠিক আছে, তুই আমার সাথে একটু বাজারে চলো, দরকার আছে। তো তোকে আমি যাওয়ার সময় নামিয়ে দিয়ে আমি স্কুলে চলে যাব। আর সকালবেলা দেখো, মানে ভোরবেলা কাজটা সেরে তাড়াতাড়ি কি করলাম। তো সকালবেলা দেখো এইদিকে মাছ নিচ্ছে, তা দেখো আমি বলেছি আজকে আমাদের মাছ নেবো না, তা ওইদিকে মাছের ওখানে কি চেঁচামেচি করছে সব। তো যাই হোক, সকালবেলায় ভোরবেলা কাজটা সেরে আমার এরকম মাঝে মধ্যে হয়ে যায় উল্টো নাইটি, সামনেরটা পিছনেরটা সামনে চলে যায়। তো মানুষ বলছে তুমি উল্টো নাইটি পড়েছো, আমি কি করবো তাড়াতাড়ি ওই তখন কাজ সেরে হাত পা ধুয়ে, ঠান্ডা লাগে না। তারপরে আমি ভিডিও এডিটিং করা হয়ে গেছে, কারণ যাবো কালকে রাত্রে করিনি। ভয়েসও দেওয়া হয়ে যেত, শুধু ওই গাছ কাটছে, তো মেশিনের শব্দ হচ্ছে, ওই পাশে গাছ কাটছে, তো একদম ঘরের সাথেই মেশিনের শব্দ হচ্ছে, তো ভয়েসটা দিতে পারছি না। দেখি ভাতটা বসিয়ে যদি ভয়েসটা দিতে পারি তো দেবো, না হলে আর কি করবো। যদি ভিডিও পোস্ট করতে পারি করবো, না হলে আর কি করা যাবে। তো যাই হোক, ওই তো আরেকজন। তো স্কুলে যাব যখন আজকে না, সকাল দিয়ে দুপুর দিয়ে একবারেই আর কি রান্নাটা বসাবো, কারণ এই সকালবেলা রান্না করে যেহেতু আমাদের 1:30 থেকে 2টোর মধ্যে বেরোবো, তো রান্না করে আর পারবো না। আর আজকে উনানেও রান্না করিনি, তো সিম্পল রান্না করব। একটা জায়গায় গেলে কিন্তু সিম্পল রান্নাই ভালো হয়। সকালে লাউ দিয়ে একটু ডাল করব, ধনেপাতা দিয়ে, অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছে শীতকালের লাউ। আর একটু বেগুন ভাজা করব সকালবেলা আর কি। আর দুপুরে কি করব ভাবছি, মানে করব একটু পরেই করব, তবু ভাবছি যে কী রান্না করি। আছে সবজি, মূলো আছে, সিম আছে, তো দেখা যাক কী করি। আগে তো সকালের ভাতটা দিই, তারপরে তো মানুকে ওইখানে মাস্টারমশাই পড়াচ্ছে ঘরে। সকালবেলা কিন্তু মানু ডিম সিদ্ধ খেয়েছে, বাবাও খেয়েছে, আবার চা বিস্কুট খাওয়ার পরে কলা এনেছিলাম আগের দিন, এইসব খাওয়ার পরে না যাই হোক আমার রান্না হয়ে গেছে। খুব তাড়াতাড়ি গ্যাসে করেছি, তো উনানে করিনি, উনানে একটু টাইম লাগে, কারণ ঘর থেকে সব জিনিসপত্র বের করে আবার উনান পাড়ে নিতে হয়, তো টাইম লাগে। তো ওইদিকে রান্না যেহেতু হয়ে গেছে, আমি ভাবলাম যে আগে তাহলে জামা কাপড়গুলো ভিজিয়ে নিই। দেখো এগুলো মানুর কিন্তু কালকের জামা কাপড়, মানে একদিনেরই জামা কাপড়। তো ভাবছি একটু জামা কাপড়গুলো 10 মিনিট ভিজে থাকলে তারপরে গিয়ে ওদেরকে ভাত দেবো আর কি। মানুরও একবারে মাস্টারমশাই পড়িয়ে যাক, আর বেশি তো একটা বাজে না, মাত্র 9:30 বাজে। তো 9:30 সকালবেলা টিফিন খেয়ে সঙ্গে ভাত তো মানে খেতে ভালো লাগে না। তো এগুলো ভিজিয়ে দেখো আমি বাবাকে এখন ভাতটা দিয়ে আসবো। কেন ভাত
তো বাবা বলছিল যে সকালবেলা ভাত কেন দিতে গেলি, ডিম সিদ্ধ, কলা, তারপরে চা বিস্কুট খেয়েছি, খিদে নেই। তো আমি বলছি তুমি একটু পরে খেয়েও ঢেকে রাখো, কারণ আমি একটা জায়গায় যাবো, তো এবার সব কাজ মাছগুলো সেরে নিতে হবে। তো আমিও ব্যস্ত রয়েছি, সবটা সেরে না থুয়ে গেলে আমার এসে আবার করতে হবে, যতটা পারি ততটাই গুছিয়ে থুয়ে যাব। ছোটো দিনের বেলা তো আস্তে আস্তে দেখবে প্রায় 4:30 5টা বেজে যাবে, তখন এসে আর কোনো কাজ করতে মন চায় না। আমি তো কোথাও থেকে আসার পরে একটু বসি, রেস্ট করি, তারপরে কাজ করি, কারণ 3-4 ঘন্টা লেগে যাবে প্রায় স্কুলে আর কি যাবো, মেন হচ্ছে স্কুলে। তো যাই হোক, এদিকে মানুরও পড়া হয়ে গেল, মানুরও মানে গরম গরম ভাত খেয়ে নিল। মানু বলছিল মা সেরকম একটা খিদে নেই। আমি বললাম তাড়াতাড়ি খেয়ে নে, আবার হচ্ছে তোকে পড়াতে চলে আসবে। তো এদিকে জামা কাপড় কাচা হয়ে গেল, ওই মানু ভাত খাচ্ছে ওইদিকে, মানুকে আবার এখন পড়াতে আসবে তপু। প্রথম বলছিল আসবে না, তো আবার মানু পড়তে পড়তে ফোন করলো। তো আমি মানুকে বললাম খেয়ে তুই দাদাকে ফোন কর, বললো যে বৌদি একটু ওরে ফোন করতে বলো। তো বলছি আমি খেয়ে নিই, 5 মিনিট রেস্ট করে নিই, তারপরে আমি বলছি। আর ভীমদা আগেই পড়াতে চলে এসেছিলো, টাইমের আগেই চলে এসেছিলো, ফোন করেছিল যে রিমি তুই খালি আছিস নাকি। তো ও বলে হ্যাঁ স্যার আমি বই পড়ছিলাম। তো বললাম আমি এক্ষুনি আসি। তো যাই হোক পড়িয়ে চলে গেছে। আর মানুষ যেন ওই যে জামা প্যান্ট এত হয় কেন, মানুষ এখন ওই ফুলাতা গেঞ্জি পরে, তো এবার বাথরুম টাথরুমতে এসে মোটর চালিয়ে দিই, ওর নাকি বলে হাতার ভিতর দিয়ে পাইপ দিয়ে নাকি জল চলে যায়, এসে বলে ও মা এরম করে হাসছে। সে মানে জানে কি বাচ্চারা যেমন কান্না করে না জামা প্যান্ট ভিজে গেলে, ও মা আমার হচ্ছে গেঞ্জি ভিজে গেছে। আমি কি ভিজে গেছে আর কী করবো, এবার হাত পা ধুতে ধুতে ফুল প্যান্টও ভিজে যায়, আর মানে গেঞ্জি হয় মনে জানে কি। আমি বলে আরে শীতের দিনে একেতেই রোদ নেই, তারপরে মিনিটে মিনিটে তুই যদি জামা প্যান্ট ছাড়িস তাহলে কত জামা প্যান্ট হয়। আজকে সকাল থেকে কটা বাজে, এখন 10টা বাজে, 10:30 মনে বাজে। তো 2টো গেঞ্জি অলরেডি ছাড়া হয়ে গেছে, সকাল থেকে 2টো গেঞ্জি ছাড়া হয়ে গেছে। তো আমি বলছি এখন ওই একটা টাইট গেঞ্জি পরেছে, বলছি এই টাইট গেঞ্জিটা পরলে ভালো লাগে না। এই যে তুই এখন 10টা তো 10:30 12টা অবধি তুই পর, আবার তো 12টার সময় ছান করবি, মানে 12টা অবধি 3বার গেঞ্জি ছাড়া হয়ে যাবে। মিনিটে মিনিটে যদি জামা প্যান্ট ছাড়ে, ওর কিন্তু এইটা শুধু কিন্তু কালকের, যা জামা প্যান্ট দেখলে শুধু কালকের, আর আজকের তো এখনও রয়েছে, এখনও তো হবে। এবার এত জামা প্যান্ট ছাড়লে হয়, তা এই হচ্ছে কথা। ওই একটু পরপর জামা প্যান্ট ছাড়ে, চেঞ্জ করে। তো যাই তাড়াতাড়ি করে বাসন টাসন মেজে নিই। এখন একটু সিম আলু বটি করব, মানে ভাজা বলে যেটা, এটা বটি বলে, তো সেটাই আর কি সব কথা শিখে গেছি এখানকার। তো ওইটা করে বাসন টাসনগুলো মেজে এখন ও পড়াতে আসলে আমি তার মধ্যে আর কি সব কাজ কমপ্লিট করে ফেলবো। কিছু খড়ি টড়ি জোগাড় করে তুই যাবো, রাত্রিবেলাটা উনানে রান্না করব, এই বেলাটার উনানে রান্না করিনি। এইখানে আমি সিম কাটতে এসেছিলাম, তো এসে দেখছি কি এখানে না 4টে ডিম ভাঙা রয়েছে ট্রের উপরে। কি বলতো একটুখানি করে ফাটা থাকে, অনেকে তো ফাটা ডিম নিতে চায় না, তা এইগুলো আমাদের দোকানে কেউ যদি আসে ওর দাদু আর কি এমনি এমনি দিয়ে দেয়। তো তোমাদের আর কি এটা ভালো করে দেখাচ্ছি, ক্যামেরাটা অন করে দেখো, এই দেখো জল দিয়ে রেখেছে, ডিমগুলো উঠে যায়, একটুখানি হয়তো ভাঙা থাকে। তো 4টে ডিম আমি বলছি দুপুরবেলা ভাজা করে খেয়ে নেবো ভাতের সাথে আর কি, ডাল আছে আর একটু সিম আলু বটি করবো, ব্যাস। তো আমি আবার বাবাকে দেখালাম যে দেখো একদম পুরো ফ্রেশ ডিম, কত সুন্দর 4টে ডিম। তো এগুলো আর কি ভাজবো, ডালের সাথে বেশ ভালো লাগবে। তো ডিম এখানে ভাঙতে ভাঙতে আবার কিন্তু মানুকে ওইখানে পড়াতে আমি আবার জানো না পাড়ায় সারা পাড়া তনুশ্রীর মা এসেছিলো। তনুশ্রীর মা আবার কি করেছে, তার মধ্যে আমার মায়ের নাম্বার থেকে হয়তো মানু কোনো সময় তনুশ্রীকে ফোন করে, মা যখন আসে আমার ফোনে রিচার্জ না থাকলে আমার মার নাম্বারে আবার তনুশ্রীর মা ফোন করে বলছে আর কি সাইকেল আনতে যাবো যে। তো আমার বৌদি আবার ফোন করলো যে স্কুল থেকে ভেবেছে মানে স্কুল থেকে ম্যাম ফোন করেছে। আমি বলছি ম্যাম আমার মায়ের নাম্বার না তো, স্কুলে তো আমার নাম্বারই দেওয়া রয়েছে গ্রুপ মেসেজে বা পার্সোনাল ম্যামদের সাথে যে কথা হয়। তো তনুশ্রীর মা আবার আসলো, আমি সিম কাটতে গিয়ে আবার সারাপাড়া ঘুরে এসছি, একটা কোথাও ভ্যান পাইনি স্কুলে যাওয়ার জন্যে। তো যাই হোক এদিকে মানুষ দেখো পড়া হয়ে গেল, মানুষ বললো মা কে এসেছিলো, আমি বললাম ওই তপু। ওকে পড়িয়ে যাওয়ার পরে দেখো সব সারাক্ষণ এরকম করে আমার সাথে, কি শুধু মানে বায়না বলে না। তো আমি আর কি ওর কানটা দেখছিলাম, ওর যে দেখি তো তোর এখানে কি হয়েছে, কিছু হলো কি না, একটা ফুসকুড়ি মতন হয়েছিল, তো দেখলাম না ওটা বোর্ডিং দিয়েছিলাম ঠিক হয়ে গেছে। তো বাবা এদিকে যাবে বাজারে, আমার না হলে বাজারে যেতে হতো। মানুর 1 কপি ফটো আমার মানিব্যাগে ছিল, তো স্কুল ড্রেস পরা মানুর ফটো লাগবে। তো আমি এদিকে দোকান বললাম আমি দোকান দেখি, তুমি যাও, প্রায় 12:30 বেজে গেছে, আমি এখনও রান্না করব আবার যাব। তো আমার সাথে এরকম করছে, ওই দেখো। তো এইদিকে বাবা মানুর ফটো করে নিয়ে এসছে, কারণ মানুর 2 কপি ফটো লাগবে। তো শাখাগুলো বোঝোই তো, আমরা একটা জায়গায় যাওয়ার সময় তখন আমাদের শাখা পরিষ্কার করতে হয়। তো আমি শাখাগুলো পরিষ্কার করে স্নান করে এসে কটা আর কি ভাত খেলাম। এই যে রেডি হয়ে গেছি, যাচ্ছি স্কুলে। রানীর মা চলে এসে, আমি রেডি হয়ে গেছি। তো বাবাকে একবারে ভাতটা দিয়ে গেলাম। তো মানু আবার তনুশ্রীর মাকে ফোন করছে। তো তনুশ্রীর মা আর আমি সারা পাড়ায়
আচ্ছা। তো সারাপাড়ায় ঘুরেও একটাও মানে ভ্যান পাইনি। তো সারাপাড়া আমরা ঘুরলাম, ঘোরার পরে আমি এসে বাসন টাসন মেজে রান্না করে শ্বশুরকে ভাত দিয়েছি, আমিও দুগা সেবা দিলাম। তারপরে রেডি হলাম, ভিডিও ভয়েস দিয়ে আপলোড করে। তো এখন 1:30 বাজে, 1:30টার মধ্যে আজকে ভিডিও টিডিও পোস্ট হয়ে গেছে। তো রানীর মা এসছে, আমি তো রেডি, তনুশ্রীর মা এখনো আসেনি। তো তনুশ্রীর মা বললো ভাত খাচ্ছে, তো আমি বললাম রানীর মাকে জল দিলাম, বললাম বসো আমি আসি। হ্যাঁ তনুশ্রীর মা আসছে, বললো ভাত খাচ্ছে। তো চলো, আমি আর রানীর মা এখানে আমাদের দোকানের সামনে বসলাম, আর তনুশ্রীর মা ওখান থেকে অটোতে, আমি বললাম যে অটোতে জায়গা থাকবে সেই অটোতে, নালে একটা অটোও আসে না। তো কোনো ব্যাপার নেই, আমাদের সিরিয়াল নাম্বার অনুযায়ী এই যে আমরা 3 সখী মিলে যাচ্ছি, তনুশ্রীর মা, আমি আর রানীর মা। তো প্রায় আমরা স্কুলের কাছে চলে এসেছি। এই যে তোমার তো বাইরে দাঁড়ালে হবে, কিন্তু আমার তো স্কুলের ভিতরে যেতেই হবে, কারণ আমার সই করতে হবে। তো তখন গিয়ে দেখি মাত্র 32 নাম্বার সাইকেল দিচ্ছে। মানুষ ছিল 96, আর রানীর ছিল ওর 100-এর উপরে ছিল। হ্যাঁ, আর তনুশ্রীর ছিল আগে। তো যাই হোক, তনুশ্রীর 4-5 জনের পিছনে আমি ছিলাম, তারপরে রানী সবার লাস্টে ছিল। তো এইদিকে দেখো মানুষ সাইকেল পেয়ে গেল, আমি এখানে সাইকেল নিয়ে বসে আছি, কারণ রানীর জন্য আমরা বসে আছি। আর তনুশ্রীর মা আবার আসতে লেট হয়ে গেছে। তো আমি আর রানীর মা আগে চলে এসেছি। আমরা শ্মশানের এখানে যে ব্রিজ আছে, আমাদের গাইঘাটা শ্মশান, তো এই ব্রিজের এখানে দাঁড়িয়ে আছি। তনুশ্রী মা আবার ফোন করলো যে আমাকে, আমি ভাবলাম হয়তো ভ্যান করবে। তো আমরা যেহেতু ভ্যান পাইনি, আমরা ভেবেছি যেহেতু এখন প্রায় স্কুল থেকে আমরা 3টের সময় বেরিয়েছি, যে বাড়ি যেতে যেতে 5টার মধ্যে চলে যাব, ভিতর দিয়ে যাবো, 2 ঘন্টা হেঁটে যাব, ঠিক আছে কোনো ব্যাপার নেই। তো আমরা শ্মশানের এখানে আবার তনুশ্রীর মার জন্য দাঁড়িয়েছি। তনুশ্রীর মা কিচ্ছু পায়নি। তো ভেবেছিলাম যে কোথাও দোকান পেলে সাইকেলটা হাওয়া দিয়ে নেবো আর ব্রেকটা ঠিক করে নেব। তো কোথাও না, সেই স্কুল থেকে বাজার অবধি হেঁটে চলে এসেছি। তো একটা দোকান পাইনি, দোকান বন্ধ ছিল। তখন প্রায় 3:15 বাজে যখন আমরা শ্মশানের এখানে এসেছি। এবার তনুশ্রীর মার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছি। তো লাস্টে না, আমরা আর কি ব্রিজটা পার হওয়ার পরে একটা কাকু যাচ্ছে। আমি বলছি ও কাকু দাঁড়াও না গো, আমাদের একটু সাইকেলগুলো আমাদের এই হাসপুর দিয়ে আসবে, কত করে নেবে ভাড়া? আমরা ভেবেছি 100 টাকা করে নেবে হয়তো ভাড়া। তো কাকু বলছে কি হ্যাঁ দিয়ে আসবো। এবার সাইকেল তোলার পরে আমরা বলছি কি আমরা কোথায় বসবো, কিন্তু 3 জন কোথায় বসবো, 3 জন মানুষ আছি। তো প্রথমে মানুষ সাইকেলটা দিয়েছে, তারপরে যাই হোক ওই দেখো, আর সবাই না রাস্তা দিয়ে হাসছে, বলছে কি সাইকেল দিয়েছে, এমন সাইকেল যে সাইকেল চালিয়েও যেতে পারছে না, কারণ একটু হাওয়া নেই। তো কোথার থেকে মানে আর কি আমরা কিভাবে বাড়ি যাব। তো যাই হোক, একটা কাকুকে পেলাম, বেশ অনেকটাই আমাদের উপকার হলো। আমরা 3 জন মিলে হাতে হাতে ধরে সাইকেলটা বেঁধে দিলাম, রানীর মা, আমি, তনুশ্রীর মা। আর আমি বসেছি সামনে, আর রানীর মাকে সাইকেলের উপরে বসিয়েছি। ও তো মাঝখানে বলছে এই আমি দেখো এখানে বসবো না, রানীর মা বলছে। তো জলেশ্বর মোড়ে আবার দাঁড়ালো, আমি বললাম ভিতর দিয়ে চলো, আমি যদি পড়ে যাই, আমি একদম সাইডে বসেছি। তো জলেশ্বর মোড়ে এসে ওই কাকু আবার চায়ের অর্ডার দিল আমাদের। আবার দেখো, আমি বলছি দেখ লাভ বিস্কুট, ওদের সাথে মজা করছি। তো যাই হোক, বেশ 3 জন মিলে আজকে দারুণ মজা করেছি। তাড়াতাড়ি আয়, আরে ভ্যানে আয় তাড়াতাড়ি আয়। তো প্রথমে ক্যামেরা অন করিনি, তনুশ্রীর মা মানে আমাদের বাড়ির সামনে এসে বলছে এই রিমি তাড়াতাড়ি মিষ্টি আন, আমরা সাইকেল নিয়ে চলে এসেছি। তো সাইকেল আমাদের বাড়ির সামনেই নামানো হয়েছে, কারণ আমি বললাম আর যেতে হবে না ওই কাকুর ওই দিকে, এখান থেকেই সবাই সাইকেল দিয়ে আর কি বাড়ি চলে যাবে। ওদের বাড়িটা তো সামনে, রানীদের বাড়ি তোমরা চেনো মোটামুটি, আর তনুশ্রীদের বাড়ি, রানীদের বাড়ির 2-3টে বাড়ির পরেই তনুশ্রীদের বাড়ি। তো এখানে মানে এত মজা করছি সবাই এই সাইকেল নিয়ে। তো সবাই, ওই ফুসকালা দাদাও ছিল, আবার যেটা বেকাই ছিল আমার সাইকেল দেওয়ার পরে বুঝি ওই সাইকেল ছিল না, তারপর আবার আরেক গাড়ি আইছে, তারপরে রানী সবাই লাস্ট। এটা হচ্ছে সুইটের মার আমার। আরে হ্যাঁ যা খেয়ে যায়, চলে গেছে ওই যে নাট স্পিরিং, এই যে এখান থেকে স্পিরিং চলে গেছে। হ্যাঁ খাঁচাও বেকা আমার, আমি হলে বলতে আমি নেব না। ইয়ে করো, ওইভাবে তো ভাঙানো যায় না। তুমি আমার কাছে নাও না ভাঙায়। হ্যাঁ আমার কাছে না, আমার কাছে না। সুইটি মা কত দাও, তাহলে আমাদের টোটালে কত হবে? সবাই আমাদের বাড়ি আসো, মিষ্টি খেয়ে যাও, চিনি আছে না লাড্ডু আছে। হ্যাঁ ও তুমি চালাবা, আসো হালকা আছে সাইকেল।
আরে নাটমাট সব মানে ভ্যানে সব নাটটাট খুলে গেছে। আমার সাইকেল, আর সাইকেল আমি নিজেই চালাতে পারি না, কিন্তু আমাকে সাইকেল দিয়েছে। কেমন সাইকেল দিয়েছে, সাইকেল মানে চালাবো কি, এইটা যেই মানে স্ট্যান্ডটা ইয়ে করেছি নামাবো, স্প্রিং খুলে চলে গেছে স্ট্যান্ডের, আর নাট খুলে গেছে। তারপরে আমার সাইকেলের যে খাঁচাটা আমারটাই ব্যাপার মানে হয়তো ভ্যানের আমাদের মানে আমাদের যে সাইকেল দেওয়ার পরে আবার আমারই লাস্ট ওই ওই যে একটা মোটা করে একটা মেয়ে আছে বই দিচ্ছিল যখন বই দেওয়ার সময়, তুই তো তিশা, তিশাকে বলছে ম্যাডাম বলছে যে আন্টিকে সাইকেলটা দে, তারপরে তোর গিয়ে সই করতে হবে, পরীক্ষার সময় সই করতে হবে কারণ স্টুডেন্ট সই করতে হচ্ছে। তো বলছে যে ওই আমার দেওয়ার পরে সবাই দাঁড়ায় রয়েছে। তিশা তো সবার লাস্টে নেবে, তিশা তো মানে সাইকেলের যে নাম্বার আছে ওখানে সই করা হচ্ছে আর নাম্বারটা বলা হচ্ছে ম্যাডামরা যখন করছে। তো আবার আরেক ভ্যান আসলো আর সুজাই মেশোর গাড়ি, ওখানে সুজাই মেশো সাইকেল নামাচ্ছে দেখলাম। সুজাই মেশো কথা বলবো কি, আমি এখানে কথা বলছি তাই ওরা দেখি মানে কোন দিক দিয়ে যেন গাড়ি নিয়ে চলে গেলো, সুজাই মেশোই সাইকেল নামাচ্ছিল, সুজাই মেশোর গাড়িতেই হচ্ছে সাইকেল এসছে। তো সুজাই মেশোর সাথে ভাবছি কথা বলবো, তো দেখি কি মানে লরি যে চলে গেছে, আমি এদিকে তনুশ্রী রানী টানি পিয়াটিয়া সবার সাথে কথা বলছিলাম, মানে সবাই জিজ্ঞেস করছে তোর কথা আর কি। তো সবার সাথে কথা বলতে বলতে দেখি কি যে সুজাই মেশো কোথাতে চলে গেছে। তো মানু তো সাইকেল নিয়ে আসলাম, আসলে মানু না সাইকেল চালাতে পারে না কেন বলো তো, আমরাই মানুকে বলি কি যে সাইকেল মানে চালাতে শিখতে দিই না, কারণ হচ্ছে পড়ে টরে গেলে লাগবে টাকবে, মানে জন্মের থেকেই ও জানোই তো, জন্মের থেকেই সেই যখন আঙুল কেটে যায় তখন অপারেশন, তখন ওর বয়স 1 বছর, তখন ওরকম কল্যাণী হসপিটালে অপারেশন। তো একটার পর ওর একটা ছোট থেকেই এই লিপ মানে স্পিলিং সার্জারি, নাক সার্জারি, টনসিল সার্জারি, তারপরে তো এখানে চ্যানেল তো 3 মাস ছিল, তোমরা তো সবটাই দেখেছো। তো জন্মের থেকে ও একটার পর একটা অসুস্থ, তো এবার একটার পর একটা সার্জারি হয়, একদিনও তো ভালো থাকে না, হসপিটালেই সারা বছর পড়ে থাকতাম। তো এর জন্য মানুকে বলি কি যে তো সাইকেল চালানো শিখতে হবে না। তো আমাদের বাড়ি আরও কিছু কিছু লোক আছে মানে তারাও সাইকেল চালাতে পারে না, তো ওরাও বলে যে না তো চালাতে হবে না, কারণ পড়ে গিয়ে কোথায় লাগবে, ওর লাগলে মনে যেন কি বিশাল মানে কষ্ট, যে সারা জীবন তো একটা বাচ্চা কষ্ট পেয়েছে। তারপরে হাতের মধ্যে সুই ফুটাতে ফুটাতে এইগুলো তো মানে এইগুলো তো সুই এইগুলোতে রক্ত মাসে 4টে করে রক্ত লাগতো, তো সুই ফুটাতে ফুটাতে না ওর মানে শরীরটা পুরো ঝাঁঝরা, শুধু ওর মানে দেখাতে পারে না, তাই মানে যে জামা উঁচু করে দেখাবে সেটা তো পারে না, না হলে ওর যে সারা শরীরে কাটার দাগ, মানে শুধু অপারেশন আর অপারেশন অপারেশনের জন্য বলি কি তোর সাইকেল চালানো শিখতে হবে না। ও বলে গিয়ে তোমরা আমাকে সাইকেল চালানো শিখতে দাও না। আমি বলি আরে বিএমটির আগে যখন একবার সাইকেল চালানো শিখছিল তখন বাড়িতে সবাই বকা দিয়েছে তুই সাইকেল চালানো শিখিস না, এখন বিপদের মধ্যে বিপদ ঘটাবি না, কারণ বিএমটি করতে যাবি একটা অনেক বড় জার্নি, তার মধ্যে যদি হাতে পায়ে যদি কোথাও লাগে টাগে যাতে না ভাঙে টাঙে, এর জন্য হচ্ছে আমরা ও সাইকেল চালানো ওই দেখো এটারে নিয়ে এবার দেখো এটারে নিয়ে সারাদিন ঘুরবে। আর স্পিলিং টিলিং ভ্যানের ভিতরে কিছু নাটই পড়ে গেছে, এখন কার সাইকেলের নাট পড়েছে বুঝতে পারিনি, তো যাই হোক। আর আমি এখন এটা ঠিকও করব না, কারণ ভেলুরে যাব, মনে করো ভেলুরে গেলেই তো পয়সা, তারপরে এসে আবার হচ্ছে ভর্তি টর্তি বই টই কিনতে হবে, নতুন ক্লাসে উঠবে, তো আমি এখন বর্তমানে ঠিক করবো না, ঠিক করতে গেলে 500-700 টাকা ঠিক করতে হবে। তো আমি ভেলুরের থেকে ঘুরে টুরে আসি, পরীক্ষা টরীক্ষা ভালোই ভালোই হয়ে যাক, তো আমি ভেলুরের থেকে ঘুরে টুরে আসি, তারপরে ঠিক করবো। এখন ঠিক করতে গেলেই কারণ এখন সাইকেলের গ্যারেজে প্রচুর ভিড় হবে, আর সব থেকে বড় কথা হচ্ছে এই মুহূর্তে 500-700 টাকা আমার মানে বের করা, আমার আবার ভেলুরে যেতে হবে, সবটাই জানো তোমরা, তো আমি এখন ঠিক করবো না। তো এর জন্য মানুষকে আমি আর কি সাইকেল চালানো শিখতে দিই না, যে থাক তুই সারা জীবন অটোতে যাবি টোটোতে যাবি, পয়সা দেবো 10 টাকা ভাড়া তাও দেবো। স্কুলে বলে না, বাজারঘাটেও তো মানুষের সাইকেলটা লাগে, দেখা যাবে 2-4 বছর পরে, শেখার তো কোনো শেষ নেই, শেখা যাবে। তো যাই হোক, আমি তো পারি, ওকে আমি পিছনে বসিয়ে বসিয়ে নিয়ে যাব, তো এটাই হচ্ছে ব্যাপার। তো আবার ওকে পড়াতে আসবে, আর স্কুল অনেক দূর, আমরা 3টেই বেরিয়েছি, তাই পুরো রাইড 4টেই এসে আবার আমাদের জলেশ্বর মোড়ে আবার চা বিস্কুট খাওয়াইছিনি। হ্যাঁ আমাদের খাওয়াইছে, তনুশ্রীর মা চা খায় নাই, আমরা 2জন খাইছি, আর রানীর মারে তো সাইকেলের উপরে বসাইছি। আর হচ্ছে প্রায় আস্তে আস্তে 5টা বেজে যেত, অনেক দূর ভিতর দিয়ে যতই আসি, তো এত দূর মানে হেঁটে আসা মানে 2 ঘন্টার মানে হেঁটে গেলে 2 ঘন্টা লাগবে ওদের স্কুলে, তো হচ্ছে 2 ঘন্টা কি হেঁটে আসা যায়, তো এর জন্যই আমি বলছি ও কাকু দাঁড়াও এরকম বলছি, বুঝলি তো, ও কাকু দাঁড়াও, তো হচ্ছে আমাদের একটু সাইকেলগুলো দিয়ে আসো। তো 3জনার 150 টাকা 50 টাকা করে, কারণ আমাদেরই তো 15 টাকা করে ভাড়া, আবার আমাদেরই 5 টাকা বিস্কুট 5 টাকা চা খাওয়াইছে, তাহলে আর কত ভাড়া গেল। তো যাই হোক 50 টাকা করে ভাড়া, অল্পর উপর দিয়ে গেছে। তো মানুকে আবার এক্ষুনি পড়াতে চলে আসবে, মাস্টারমশাই আসবে, রানীও চলে আসবে, রানী অটোতে চলে এসেছিলো, রানী আর তনুশ্রী, আর আমরা এই মানে ভ্যানে আসলাম। তো আমি জামা কাপড় টাপড় ছাড়ি, বাসন টাসন সব রয়েছে। দাদুটা ডাল দিছিলা? আমি তো ভাত দিয়ে গেছিলাম ডাল। তো চলো
তো খাওয়া দাওয়া কমপ্লিট। তোমাদের সেই বিকালবেলার পরে আমি তো আস্তে আস্তে তো আমি আসার পরে তো দেখলে মানু না আমাকে, আমি হাত পা ধুয়ে শাড়ি ছেড়ে নাইটি পরে মানু আমাকে না গরম গরম আবার চা করে দিল। ও বললো খাবে কিন্তু ও খায়নি, আমাকে একটু গরম গরম দুধ চা করে দিয়েছিল। তো আমি বলছি দুধ চা একবার রাস্তায় খেয়েছি দেখলে, তো আবার দুধ চা তো যাই হোক ও করে দিল। মানে কি ওর যে দুধটা রাখি ওখান থেকে করে দিয়েছে যাতে ও দুধ একটু মানে কম খেতে হয়। তো তারপরেই পিছন দিয়ে রানী আসলো, মাস্টারমশাই চলে এসে একটা ঘর বোঝাতো। তো আমি তাড়াতাড়ি করে মানে সন্ধ্যেটা দিয়ে আজকে 5টার আগেই সন্ধ্যে দিয়ে দিয়েছি, কারণ মাস্টারমশাই আসলে সন্ধ্যে দেওয়া যাবে না। তো আমি হাত পাটা ধুয়েই চাটা খেয়েই সন্ধ্যে দিয়ে দিয়েছি। আমি বলছি আগে সন্ধ্যে দিই তারপরে এঁঠোমেটো ধরবো, কারণ যেহেতু নাইটি আমার ছাড়া রয়েছে, শাড়ি ছেড়ে যেহেতু নাইটি পরেছি, তো আমি সন্ধ্যে টন্ধে দিয়ে তো মাস্টারমশাই এসছে যখন আমি আর বিনিতা গেছি হাঁটতে। তো খালপাড়ের থেকে আমাদের কাঁঠালতলা অবধি হেঁটে এসছি। তো একদিন হাঁটলে তো আর হয় না, রোজ তো হাঁটি না। তো আমি আর বিনিতা হেঁটে টেটে এসে বিনিতা দেবারে একটু বসি, তারপর মাস্টারমশাই যাওয়ার পরে চাটা করে একটু সিদ্ধ ভাত করেছি, ডাল আর সিম আলু বটি ছিল, ওইটা দিয়ে এখন ভাত টাত খাওয়া হলো। তো আমি আর কোনো ভিডিও টিডিও করিনি। আর সেই 6টায় উঠেছি, আমার মাজা টাজা কি যন্ত্রণা করছে। এখন বাজে হচ্ছে প্রায় 9:30 বেজে গেছে, আর খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ। সবাই দুপুরবেলা তাড়াতাড়ি খেয়েছি না। তো মানুর এই যে মাউথ ওয়াশ ভেজাচ্ছি, তোমরা হয়তো অনেক দিন দেখানো হয় না রাত্রিবেলা মানুকে যে মাউথ ওয়াশ দেওয়া হয়, তো হয়তো ভাববে যে মাউথ ওয়াশ দিই না। তো মানুকে মাউথ ওয়াশ দিচ্ছি। যা কাজ মাজ আছে সব কালকে করব। সেই 6টায় উঠে আর মানে আজকে 1 মিনিট বসার টাইম পাইনি। তো আমার মাজাটা যে কি যন্ত্রণা করছে, আর ভাল লাগছে না। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে আবার 5টায়। ততক্ষণে টাটা। কি গো, ইঁদুর নাকি?